একটু অন্য রকমের ফেলুদা, অতটা হয়তো মার্কাটারি ফেলুদা নয়, অনেক চিন্তার খোরাক রয়েছে। আমি ওকে ফেলুদার বই ইংলিশেও দিয়েছি কিন্তু ও পড়েনি। আমি চেষ্টাও করেছি ওকে কনভিন্স করা যে পড়ো পড়ো, এখনো পড়েনি। 50 বছর আগের লেখাগুলোকে নিয়ে ছবি করা হচ্ছে, একটা ফাংশনাল চেঞ্জ আছে, একটা নমস্কার। নমস্কার। তো প্রথমেই আমি যেটা জিজ্ঞাসা করতে চাই, আমরা সবসময় দেখেছি ফেলুদা হচ্ছে শীতকালে বেরোয়, তো হঠাৎ করে এবারে হচ্ছে গরমকালে বেরোচ্ছে। না, শীতকালে সেই সময় আমাদের ছবিটা শেষ হতো না, মানে আমরা যে সময় ছবির কাজ শুরু করেছিলাম সেভাবে দেখে দেখতে গেলে শীতকালে ঠিক মানে শেষ করতে পারলেও ভীষণ দায়সারাভাবে একটা শেষ করা হতো, তাড়াহুড়ো করে শেষ করা হতো, সেটা আমরা চাইনি এই ছবিটা থেকে। কাজেই আর ডিসেম্বরে এমনিতেই এবারে দেখলাম একটা অনেক ছবির ভিড়ও আছে, কাজেই ভালো হল পাওয়া, ভালো শো টাইম পাওয়ার একটা সমস্যা দেখা দিয়েছিল। তো যে কারণে আমার মনে হলো যে, ইনফ্যাক্ট প্রডিউসারও মনে হলো যে, কারণ এখানে তো আমি বলার কেউ নয়, এটা তো প্রডিউসার পুরো জিনিসটা দেখে, কাজেই উনি বললেন যে আমরা মে মাসেই যাবো, সেভাবেই আপনারা তৈরি হয়, সেভাবেই তৈরি হয়েছে, সেভাবেই হচ্ছে। ফেলুদার চরিত্রে দেখা গেছে এমন অনেকেই অভিনয় করেছে যারা অন্য ডিটেকটিভ চরিত্রে অভিনয় করেছে, তো এটাতে কি ফেলুদার এসেন্সটা কোনোভাবে নষ্ট হচ্ছে, আপনি কি মনে করেন? না, আমার মনে হয় না, সেটা আমার কোনোদিনই মনে হয়নি। এবং মানে আমরা তো একটা ট্রায়ও এস্টাবলিশ করেছি হত্যা, এবং সেটা অনেকেরই মানে ভালো লেগেছে। যে কারণে এই ছবিটা বিশেষ করে করা আরেকটু পাকাপোক্ত, যাতে ওই টিমটা, ওই ট্রায়োটা আরেকটু পাকাপোক্ত হয়। আর প্লাস নানা রকম খুব রং বেরঙের চরিত্র রয়েছে, যাতে সেটা সব ফেলুদার ক্ষেত্রেই থাকে, এই ফেলুদাতে একটু বেশি। এবং এটা একটা প্যান ইন্ডিয়া লুক রয়েছে, কারণ এখানে হিন্দি ইংরেজি সব মিলিয়ে মিশিয়ে। ফেলুদার চরিত্রে অনেকবার পরিবর্তন দেখা গেছে, আর তবে কিন্তু তোপসের যে চরিত্র তার প্রচুরবার পরিবর্তন হয়েছে, তো এটার কি কারণ? অনেকেই তোপসের চরিত্রে অভিনয় কি করেছে। কারণে, মানে তোপসে তাড়াতাড়ি তো বড় হয়ে যাচ্ছে, সেই কারণে তোপসে পাল্টাতে হচ্ছে। এখন তোপসের মোটামুটি ওর যে বয়সটা, তোপসে মানে সেটা খুব বেশি দিন তো ওটা করা যায় না, ফেলুদকে অনেকদিন টানা যায়, ইনফ্যাক্ট লালমোহনকেও, জটায়ুকেও টানা যায়, কিন্তু তোপসেকে বেশি দিন টানা যায় না, কারণ তোপসে হুট করে বড় হয়ে যায়, কারণ এমন একটা বয়স। কাজেই তোপসে পাল্টেছে, ফেলুদার তুলনায় তোপসে অনেক বেশি পাল্টেছে। বর্তমানে আধুনিকরণের জন্য অনেক চরিত্রেরই পরিবর্তন হয়েছে, তো ফেলুদারও চরিত্রে অনেক পরিবর্তন হয়েছে, তো এটা নিয়ে কি বলবেন? না, পরিবর্তন মানে কিছু কিছু তো করতে হয়েছে, এখনকার জেনারেশনের জন্য, এখনকার প্রজন্মের জন্য কিছু করতে হয়েছে। যেমন আমরা অনেক দিন মোবাইলটাকে আটকে রেখেছিলাম, এবার আমরা মোবাইলটা ইন্ট্রোডিউস করেছি, সেটা অত্যন্ত দিয়ে করেছি। তো কাজেই এইরকম কিছু কিছু সামান্য পরিবর্তন করতে হয়েছে, কিন্তু তাতে তাতে গল্পের না ক্ষতি, মানে তাতে, কারণ ফেলুদা খুব একটা ডেলিকেট চরিত্র, মানে পান থেকে চুল বসলে খুব মুশকিল, কাজে সেদিকটা আমাদের সতর্ক থাকতে হয়েছে। আধুনিকরণ নিশ্চয়ই হয়েছে, কিন্তু খুব সতর্ক থেকে করতে হয়েছে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলা একটাই, যে ছবিটা 10ই মে রিলিজ করছে, এবং সপরিবারে গিয়ে দেখবেন, অবশ্যই হলে দেখবেন। ওই টিভিতে কবে দেখাবে তার জন্য অপেক্ষা করলে খুব মুশকিল, হলে দেখাটা ভালো, সপরিবারে দেখা। নমস্কার। সব্যসাচী, সৌমিত্রের মতো বড় বড় তারকারা ফেলুদার হচ্ছে চরিত্র অভিনয় করেছে, তো কোথাও কোনো প্রেশার লাগছে তোমার? না, মানে এটা কিভাবে হয়েছে আমি জানি না, কিন্তু যখনই হত্যাপুরী থেকে যখন আমি প্রথমবার সিলেক্ট হলাম টু প্লে ফেলুদা, আমি এই চাপটা না ফিল করিনি যে আমার সৌমিত্র চ্যাটার্জি বা বেনুদার মতো হয়ে উঠতে হবে, কারণ সেটা পসিবল না ফর অ্যান অ্যাক্টর টু বিকাম লাইক অ্যানাদার অ্যাক্টর, ইট ইজ নট পসিবল। আমার প্রথম দিন থেকেই মনে হয়েছিল যে আমার ফেলুদা হয়ে উঠতে হবে, আর বাবুদাও সেটাতে আমাকে অ্যাবসলিউটলি সাপোর্ট করেছেন। আমাকে বলেছিলেন যে কারো ছবি দেখবে না তুমি। আমি সানডে সাসপেন্স শুনতাম তখন, বা বেনুদার ডায়লগ ডেলিভারিটা ধরার জন্য, তো বাবুদা সেটাও বললো সেটাও করবে না, তুমি নিজের মতো করে করবে, নিজের মতো ডায়লগ বলবে, নিজের মতো অভিনয় করবে, তো তুমি ফেলুদা হয়ে ওঠো, যেটা আমিও চেয়েছিলাম। আর সেটা করাতে, এই লিবার্টিটা আমাকে দেওয়াতে আমার মনে হয় বেশি ভালো হয়েছে, কারণ একটা অন্যরকম ফেলুদা আমি প্লে করতে পেরেছি অ্যাজ পার মাই আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ক্যারেক্টার অ্যান্ড অ্যাজ পার মাই পোর্ট্রেল অফ দ্য ক্যারেক্টার, ইট ইজ উইচ ইজ মোর অনেস্ট। আর
অনেস্টি ইজ অলওয়েজ কনভিন্সিং, অনেস্টি ইজ অলওয়েজ মোর বিউটিফুল। সো সেই চাপটা না ফেস করিনি। হ্যাঁ, ফেলুদা হয়ে ওঠার চাপটা ছিলই, কারণ দর্শকদের তরফ থেকে একটা এক্সপেকটেশন থাকে, একটা রেফারেন্স পয়েন্ট থাকে, কিন্তু সেইটাও যদি একটু ইন্টেলেকচুয়ালি ভাবা হয় তাহলে সৌমিত্র চ্যাটার্জির মতো কিন্তু বেনুদা একদমই নয়। সো যদি সৌমিত্র চ্যাটার্জি যিনি প্রথম ফেলুদা করেন, যিনি সবচেয়ে বেশি ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড ছিলেন, সেই জায়গাটা যদি বেনুদা নিতে পারে, বেনুদা যে ফিজিক্যালি বা ব্যবহার বা কথাবার্তা বা কিছুর মধ্যেই সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে ম্যাচিং না, বেনুদাকে যদি অ্যাকসেপ্ট করা হয়, সো ইট অল মিনস দ্যাট ইফ ইউ আর কনভিন্সিং অ্যাজ ফেলুদা ইন ইয়োর ওন ওয়ে, দেন উইল বি অ্যাকসেপ্টেড। তো সেইটাই আমার মনে হয়েছিল যে প্রথম থেকে যে এইটাই ধারণা থাকা উচিত, এইটাই আমার অ্যাপ্রোচ থাকা উচিত, আর সেটাই করার চেষ্টা করেছি। থ্যাঙ্কফুলি হত্যাপুরির পর বোঝা গেছে যে ঠিক আছে, অ্যাকসেপ্ট হয়েছি। তো ফেলুদার চরিত্রে অভিনয় করতে গিয়ে কি কি চ্যালেঞ্জ ফেস করেছো, বা এটাকে ফুটিয়ে ওঠার জন্য ফেলুদার চরিত্রটাকে? দেখো, আমি এই কথাটা সত্যি, নট জাস্ট বিকজ আমি ফেলুদা প্লে করছি, এই কথাটা আমি তার জন্য বলছি না। আমার সবসময় মাই মোস্ট ফেভারিট ডিটেকটিভ ক্যারেক্টার ওয়াজ ফেলুদা, ইভেন মোর লাইক দ্যান শার্লক হোমস অর হারকিউল পয়রো। ওগুলো আমার খুব ইন্টারেস্টিং লাগে, কিন্তু আমার ফেলুদা গল্পটা খুব, মানে ফেলুদা চরিত্রটা খুব ভালো লাগে, মোর দেন ব্যোমকেশ অলসো। সো এই এত বছর কাজ করেছি, ব্যোমকেশ নিয়েও আমাকে ভাবা হয়েছে এক দুবার, লাইটলি, অনেক বেশি এগিয়ে যাওয়া হয়নি, কিন্তু ব্যোমকেশ এবারও ভাবা হয়েছে। আমি কিন্তু কোনোদিনই ভীষণ এক্সাইটেড ছিলাম না ব্যোমকেশ করতে, কারণ আমি নিজেকে ব্যোমকেশ দেখতে পারি না, আমি নিজেকে ফেলুদা ভাবতে পারি কিন্তু ব্যোমকেশ ভাবতে পারি না। সো ভাবনাটা টু কনভিন্স ইয়োরসেলফ দ্যাট ইউ আর ফেলুদা, সেইটা নিয়ে আমার চাপ হয়নি, কারণ সেটা আমার মনে হতো যে আমি ফেলুদা হতে পারি, সেটা নিয়ে চাপ হয়নি। চাপটা হয়েছে যে যেহেতু আমি প্রবাসী বাঙালি, সো বাংলাটা নিয়ে একটা প্রশ্ন ছিল যে বাংলাটা আমি ম্যানেজ করতে পারবো কিনা, কারণ ফেলুদা বাংলাটা খুব পরিষ্কার, তো সেটা নিয়ে খাটতে হয়েছে। বাংলা বই পড়া, বাংলায় বেশি কথা বলা, বাংলা বন্ধুদের সঙ্গে কথা বলা, মাঝে মাঝে কলকাতায় এসে বাঙালিদের সঙ্গে বেশি ইন্টারাক্ট করা, বাংলা সিনেমা দেখা, ওই চর্চাটায় থাকতে হয়েছে, কারণ না হলে তো আমরা সবসময় বম্বেতে ইংলিশ হিন্দি বলে বেড়াই, ইংলিশ হিন্দিতে কথা। সো বাংলার প্র্যাকটিসটা থাকে না। এটা বাংলা তো আমি জানি, কিন্তু বাংলা তো আমি বাঙালি, বাড়িতেও বাংলায় কথা বলি মা বাবার সঙ্গে, কিন্তু রেগুলারলি ভালো বাংলায় কথা বলার হয় না। সেটা ডেফিনেটলি হত্যাপুরীর আগে একটা ডিউরেশন গেছে হবে ফিউ মান্থস, যখন আমি কমপ্লিটলি হিন্দি ইংলিশ ছবি টবি না দেখে বাংলা ছবি, বাংলা বই, বাংলায় কথা বলার চেষ্টাটা করেছি। হ্যাঁ, আপনার মেয়ে আর পরিবারের হচ্ছে কি রিয়াকশন এই ব্যাপারে? ওরা দেখেনি ফেলুদা। আমার মেয়ে এখনো অবধি ফেলুদার ফ্যান, মানে ও এখনো আমার মনে হয় ও শি ইজ মোর অফ ফ্রেন্ডস ফ্যান অর টুয়াইলাইট ফ্যান অর ভ্যাম্পায়ার ডায়েরিজ ফ্যান, নট টুয়াইলাইট, ভ্যাম্পায়ার ডায়েরিজ ফ্যান। সো আমার মনে হয় পরে পরে হবে, অ্যাফিনিটিটা হবে, এখনো হয়নি। আমি ওকে ফেলুদার বই ইংলিশেও দিয়েছি, কিন্তু ও পড়েনি। আমি চেষ্টাও করেছি ওকে কনভিন্স করা যে পড়ো, এখনো পড়েনি। তো আমার মনে হয় ওটা হবে পরে আসতে। আধুনিকরণের জন্য আগের থেকে কি ফেলুদার চরিত্রে কোনো পরিবর্তন এসেছে? না, অ্যাকচুয়ালি টেকনোলজিটাকে ইনকর্পোরেট করা হয়েছে। যেমন আজকের দিনে দেখো, আমরা গল্পটা তো ইজ সেট অ্যাট এ সার্টেন টাইম, কিন্তু ইট ইজ নট এসেনশিয়াল যে ওই সময়েরই হতে হবে। তো আমরা গল্পটা আজকের করছি। আজকের পৃথিবীতে যদি আমরা দেখাই যে রাস্তায় শুধু রিক্সা চলছে, গাড়ি চলছে না, তো ইট ইজ নট কনভিন্সিং না। নতুন জেনারেশন বুঝতেই পারবে না যে এরকম। আমি বলছি না ফেলুদার সময় রিক্সা চলতো, কিন্তু আমি বলছি যে কোনো একটা পিরিয়ড দেখানোর জন্য তো আজকের জিনিসগুলো ইনকর্পোরেট করতে হবে। তো আজকে যেমন সেলফোন সবার হাতে থাকে, আমরা ইন্টারনেট আছে, ল্যাপটপ আছে, কম্পিউটার্স আছে, সো সেইগুলো ইনকর্পোরেট করা হয়েছে, কিন্তু সেগুলোর উপর ডিপেন্ডেন্ট না ব্যাপারটা। সেগুলো আছে, মানে কোনো কিছুই যে ফেলুদা মোবাইল ফোনের উপর ডিপেন্ডেন্ট হয়েই কিছু একটা সলভ করছে, বা ইন্টারনেট ছাড়া ফেলুদার এই কেসটা সলভ করা হতো না, এরকম দেখানো হয় না। ওই জায়গাগুলোতে মানে ফেলুদা ফোনে কথা বলে, ইন্টারনেট নিয়ে রিসার্চও করে। যেমন হত্যাপুরীতে একটা ডায়লগ ছিল যে এই ওষুধটা নিয়ে আমি ইন্টারনেটে সার্চ করেছি, গুগল করে দেখেছি যে এইটা এই কারণে লাগে, এই কারণে লাগে না। তো হয়তো 10টা কথা যেগুলো
সিধু জাটাকে আগে ফেলুদা জিজ্ঞেস করতো, তার মধ্যে থেকে 8টা কথা এখন সিধু জাটাকে জিজ্ঞেস করে, 2টো হয়তো গুগল করে দেখে নেয়। তো ওই জায়গায় আস্তে আস্তে করে ইনকর্পোরেট করা হয়েছে, কিন্তু ইট ডাজেন্ট ইন্টারফেয়ার উইথ দ্য এসেন্স অফ দ্য অরিজিনাল ফেলুদা। দর্শকদের উদ্দেশ্যে বলে দেওয়া কিছু। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে 10ই মে রিলিজ হচ্ছে ফেলুদা নয়ন রহস্য। আপনি সিনেমা হলে গিয়ে দেখবেন, অফকোর্স কোনো না কোনো দিন এটা ওটিটিতেও আসবে, টেলিভিশনেও রিলিজ হবে, কিন্তু ফেলুদা ছবিটা গরমের ছুটির সময় ফার্স্ট টাইম গরমের ছুটিতে আসছে, ইউজুয়ালি শীতের সময় আসে। So, গরমের ছুটি, বড় ছুটি, বেশি দিনের ছুটি, বাচ্চাদের নিয়ে বড়রাও একসঙ্গে যাবেন, সিনেমা হলে গিয়ে দেখবেন। সিনেমা হলে দেখার এক্সপিরিয়েন্সটাই আলাদা। আর এটা একটা মজার ছবি হয়েছে, শুধু ফেলুদা জটায়ু আর তোপসে নিয়ে নয়, এটার মধ্যে নয়ন আছে, এটার মধ্যে সুনীল তরফদার আছেন, যেটা দেবনাথ প্লে করেছে, ইন্টারেস্টিং পিভটাল ক্যারেক্টার। তাছাড়া বাকি সব পার্শ্ব চরিত্র সবাই খুব ভালো অ্যাক্টার্স, মানে আমরা মোহন আগাশাজিকে পেয়েছি, আমরা স্বরূপদাকে পেয়েছি, আমরা সুদীপ্ত দাকে পেয়েছি, আমরা রাজেশ শর্মাকে পেয়েছি, খুব ভালো ভালো পাওয়ারফুল অ্যাক্টার্স আছে। আর বাবুদা ডেফিনেটলি খুব যত্নের সঙ্গে এই ছবিটা বানিয়েছেন। সো প্লিজ সিনেমা হলে গিয়ে দেখবেন আর এনজয় করবেন। আচ্ছা, তেলেগুতে তুমি আবার আসছো, কি করবে এবারে মানুষ চলেছে, মানে তোমার কাছ থেকে কি রেসপন্স পাচ্ছে দর্শকরা? প্রথমত হচ্ছে ফেলুদা নতুন গল্পের আমাদের যে ফেলুদার এবং লালমোহন গাঙ্গুলি এবং তোপসের চরিত্রগুলোতে একই থেকে যায়, সেগুলো তো কোনো পরিবর্তন হয় না। কিন্তু এই তিনটে চরিত্র এমনভাবে লেখা এবং এদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো এত ইউনিক যে রসগুলো কিন্তু প্রতিবারই মানুষ সমানভাবেই আস্বাদন করতে পারে, তাতে কোনো অসুবিধা হয় না। গল্পে টু গল্পে চরিত্রের মারাত্মক কোনো চেঞ্জ তো হতে পারে না। আমি আজ থেকে 2 বছর আগে যা মানুষ ছিলাম মোটামুটি একই রয়েছি, একটু একটু পরিবর্তন চরিত্রে হতে পারে। ঠিক সেভাবেই গল্প টু গল্প এই এই ত্রয়েরও চরিত্রের পরিবর্তন এসে থাকে, কিন্তু বেসিক্যালি আমরা যা মানে এই চরিত্রগুলো যা সেরকমভাবেই কিন্তু পোর্ট্রে করা রয়েছে, তার থেকে কিন্তু বেরিয়ে যাওয়া হয়নি। কেবলমাত্র তখন মোবাইল ফোন ছিল না, তখন অ্যাম্বাসেডর গাড়ি ছিল, তখনকার ওই জিনিসগুলোকে, ওই ল্যান্ডমার্ক জিনিসগুলো আর পাওয়া যাচ্ছে না। তার বদলে ওয়াগনার গাড়ি এসছে, ল্যান্ড ফোনের বদলে মোবাইল ফোন এসছে, কিন্তু এতটা বেশি করে বাবুদা আনেননি, যেটা ফেলুদার যে এসেন্স। সত্যজিৎ রায় 92 সালে মারা গেছেন, তার আগে শেষ করেছেন ফেলুদা লেখা। তো আজকে একটা বিরাট 32-33 বছরের ব্যবধান, সেই সময় লেখা তার 40-50 বছর আগের লেখাগুলোকে নিয়ে ছবি করা হচ্ছে। একটা ফাংশনাল চেঞ্জ আছে, একটা ফাংশনাল ডিফারেন্স আছে, কিন্তু মূল রস থেকে কখনো বেরিয়ে যাচ্ছে না। আমার মনে হয় এটাই ইউনিকনেস এই ছবি। হ্যাঁ, এবারে ডবল চমক, ফেলুদার সঙ্গে নয়ন। নয়ন নিজে একটা ওয়ান্ডার বয় এবং রয়েছে ম্যাজিকের ঘনঘটা। ছবির শুরুতেই আমরা দেখতে পাবো অসংখ্য ম্যাজিক, এক বিখ্যাত ম্যাজিশিয়ান, তার ম্যাজিকগুলো সে দেখাচ্ছে এবং ফাইনালি নয়নকে এনে দাঁড় করাচ্ছে যে তার যতগুলো ম্যাজিক আইটেমস আছে তার মধ্যে সেরা ম্যাজিক আইটেম। সেটা কি এবার সেটা আমি বলবো না, সেটা তোমরা বই পড়ে দেখে নেবে, অথবা আমি এখন বলবো কি বইটা পড়ো না, তোমরা এবার গিয়ে হলে গিয়ে 10ই মে ছবিটা দেখে নাও। এর আগে দেখা গেছে যে অনেকেই হচ্ছে জটায়ুর চরিত্রে অভিনয় করেছে, তো এটা কোনোভাবে আপনার প্রেশার লেগেছে যে এত এত তারকারা করে গেছে? অবশ্যই প্রেশার আছে। জটায়ু চরিত্রে প্রথম যিনি অভিনয় করেছিলেন সন্তোষ দত্ত, তিনি আইকনিক, কারণ তার মতন করে অভিনয় করা, বিশেষ করে প্রথম ইমপ্রেশন, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। দ্বিতীয়ত সন্তোষ দত্ত একজন কমিক অভিনেতা এবং প্রথমত একজন অভিনেতা, অসাধারণ মানের অভিনেতা, এবং তার কমিক টাইমিং ইজ ইনক্রেডিবল। তাকে ম্যাচ করতে কেউ পারে না। বিশেষ করে এই চরিত্রে তার পরবর্তীকালে অসাধারণ অভিনেতারা যারা ওর চরিত্রে মানে ওর জুতোতে পা গলিয়েছিলেন, তারাও কিন্তু সন্তোষ দত্তর ধারে কাছে আসতে পারেননি। সেক্ষেত্রে নিজেকে সেই জায়গায় ভাবার কোনো কারণ নেই। আমি ছেলেবেলা থেকে অন্যান্য বাঙালিদের মতন ফেলুদা পড়েছি, লালমোহন গাঙ্গুলিকে নিয়ে পড়েছি, এবং তার সম্পর্কে একটা ধারণা আমার তখন থেকেই ছিল, এবং সেই ধারণা এবং পরিচালকের ভাবনার উপর ভিত্তি করে চরিত্রগুলোকে তৈরি করার চেষ্টা হয়েছে। হয়তো কিছু জায়গায় আমি সাকসেসফুল, হয়তো কিছু জায়গায় নয়। আরও অভিজ্ঞতা বাড়লে মনে হয়
আমাদের কাজটা আরো বেশি দক্ষ হবে।